নমস্কার। রয়েছি মন্দির নগরী টেরাকোটা নগরী বিষ্ণুপুরে। আদিমল্ল প্রতিষ্ঠিত সেই বিখ্যাত মল্ল রাজবংশ, যা দশম মল্লরাজ জগৎমল্ল বিষ্ণুপুরে রাজধানী স্থানান্তরণ করেছিলেন, সেই বিখ্যাত বিষ্ণুপুরে আমরা এখন রয়েছি। বিষ্ণুপুর বলতেই যে স্থানের নাম প্রথমে আমাদের চোখে ভেসে আসে তা হলো বিখ্যাত ঐতিহাসিক রাসমঞ্চ। রাসমঞ্চ শহর বিষ্ণুপুরের অন্যতম প্রধান দ্রষ্টব্য। মন্দির নগরী বিষ্ণুপুর, টেরাকোটা নগরী বিষ্ণুপুর এবং এখানকার প্রধান দ্রষ্টব্যগুলি বেশিরভাগই ল্যাটেরাইট পাথর এবং টেরাকোটার মাধ্যমে তৈরি হওয়া মন্দির, এবং বিষ্ণুপুরের অধিকাংশ মন্দিরই মধ্যযুগের শেষ ভাগে মল্ল রাজাদের শাসনকালে নির্মিত। পোড়ামাটির বা ল্যাটেরাইট পাথরের এই মন্দিরগুলি রাসমঞ্চকে ঘিরেই রয়েছে এবং আমরা সেই শহরের প্রধান পুরাকীর্তি রাসমঞ্চের সামনে। রাসমঞ্চের চারিধারে দেখুন, এটা ল্যাটেরাইট পাথরের একটা বেদি, একটা চৌকোনা বেদি, এবং সেই বেদির উপরে পিরামিড আকৃতির ছাদসহ এই রাসমঞ্চ। আনুমানিক ১৬০০ শতকে মল্লরাজ বীর হাম্বির এই মঞ্চটি নির্মাণ করেন। ১৬০০ থেকে ১৯৩২ পর্যন্ত এখানে রাস উৎসবের আয়োজন করা হয়েছে। একসময় এই বৈষ্ণব রাস উৎসব এখানে পালন হতো বলে এর নাম রাসমঞ্চ। আমরা সেই বিখ্যাত রাসমঞ্চের সামনে, চলুন আমরা রাসমঞ্চের সামনে যাই। রাসমঞ্চের এটা গেট দেখতেই পাচ্ছেন। এটা রাসমঞ্চের প্রবেশদ্বার। দেখুন, এটা রাসমঞ্চের যে ইনফরমেশন বোর্ড। আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের ঐতিহাসিক রাসমঞ্চের সামনে, যা আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বির দ্বারা নির্মিত। এবং এই রাসমঞ্চে বৈষ্ণব রাস উৎসব পালন করা হতো। ১৬০০ থেকে ১৯৩২ সাল পর্যন্ত আমরা রাস উৎসব এই রাসমঞ্চে পালিত হতে দেখি, কিন্তু ১৯৩২ সালের পরে রাসমঞ্চে রাস উৎসব পালন করা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এটি সেই বিখ্যাত রাসমঞ্চ যাকে আবেষ্টন করে শহর বিষ্ণুপুরের অন্যান্য সমস্ত মন্দিরগুলি রয়েছে। রাসমঞ্চের নিচে দেখতেই পাচ্ছেন এই যে বেদি, এটি একটি ল্যাটেরাইট পাথরের ভিত্তি বেদি, এবং ল্যাটেরাইট পাথরের ভিত্তি বেদির উপর স্থাপিত এই উন্নত মানের বর্গাকার কাঠামোর যে সৌধ, সেটি ইট দ্বারা নির্মিত, পোড়ামাটির ইট দ্বারা নির্মিত। এবং এই রাসমঞ্চের কেন্দ্রস্থলে রয়েছে একটি ক্ষুদ্র গর্ভগৃহ এবং তার ৩ দিকে বারান্দা রয়েছে। গর্ভগৃহের বহির্ভাগের একদম চারদিকে ৩টি সারিতে খিলানসহ দ্বার দেখা যায়। গর্ভগৃহটি একটি দক্ষিণমুখী খিলানসহ প্রবেশপথ দ্বারা যুক্ত। সৌধটির চালা দেখুন, অগ্রভাগহীন পিরামিড আকৃতির। যেমন পিরামিডের যেমন ত্রিকোণাকৃতি হয়, এটিও তেমনি ত্রিকোণাকৃতি, খালি অগ্রভাগহীন। প্রচলিত ঐতিহ্য অনুযায়ী এটি আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, যদিও ভিত্তি বেদির সম্মুখভাগের খিলানের শৈলী এবং অন্যান্য স্থাপত্য রীতির বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায় এটি আরও পরে আনুমানিক ১৭০০ খ্রিস্টাব্দের শেষ দিকে নির্মিত হয়েছিল। যাই হোক, এই সৌধটিকে প্রতি বছর রাস উৎসবের সময় অন্যান্য মন্দির থেকে আনিত বিগ্রহগুলিকে রেখে পুজো করা হতো। ১৯১৪ সালে এই মন্দিরটিকে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং ১৯৩২ সাল থেকে দেখছি আমরা রাস উৎসব এখানে বন্ধ রয়েছে। মল্লরাজ বীর হাম্বির বৈষ্ণবদের রাস উৎসব পালনের জন্য তৈরি করেছিলেন সেই বিখ্যাত রাসমঞ্চ। আমরা সেই রাসমঞ্চের সামনে। আজকে দেখছেন ওয়েদার বেশ ক্লাউডি, মেঘলা, এবং মেঘলা দিনেতে বিষ্ণুপুর ঘোরা একদম আদর্শ। আমরা সেখানে চলে এসেছি। চলুন রাসমঞ্চ ঘুরে দেখি। এই যে রাসমঞ্চের যে ভিত্তিবেদি, এটি ল্যাটেরাইট পাথরের দেখতেই পাচ্ছেন।
এই যে ভিত্তি বেদি যেখানে আমি হাত দিয়ে রয়েছি, এগুলি সব ল্যাটেরাইট পাথরের, এবং এই ল্যাটেরাইট পাথরের ভিত্তি বেদির উপরে আমরা দেখছি পোড়া ইটের রাসমঞ্চ। যদিও বলা হয় রাসমঞ্চ বীর হাম্বির দ্বারা নির্মিত এবং 1600 শতকে বীর হাম্বির এই রাসমঞ্চ নির্মাণ করেন, কিন্তু এই ল্যাটেরাইট পাথরের এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী দেখতে পাচ্ছেন এই যে একটা স্ট্রাকচার রয়েছে এই মন্দিরের আদল, এই স্ট্রাকচার অনুযায়ী রাসমঞ্চ 1700 শতকের শেষার্ধে নির্মিত। 1700 শতাব্দী বা 1600 শতক যেটাই হোক, বীর হাম্বির কর্তৃক নির্মিত এই রাসমঞ্চ এখনও একটা আর্কিটেকচারাল ওয়ার্ক। রাসমঞ্চে দেখতেই পাচ্ছেন এগুলি সব ইটের এই রাসমঞ্চ, যেখানে এগুলি সব এক একটি দরজা, খিলান আকৃতির এগুলি দরজা দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে রাসমঞ্চের বাইরের অংশ, এবং এখানে শতাধিক এই খিলান রয়েছে, 108টি খিলান রয়েছে। ঢুকলে আপনি বুঝতে পারবেন কি অপূর্ব এই স্ট্রাকচার। শহর বিষ্ণুপুরের শ্রেষ্ঠ শিল্প এবং স্থাপত্য কীর্তি বীর হাম্বির নির্মিত এই রাসমঞ্চ। এখানে শতাধিক এই খিলানাকৃতি দরজা রয়েছে, এবং সেই খিলানের মধ্যে থেকে হেঁটে গেলে যেন ইতিহাস আপনার সঙ্গে কথা বলে, আপনার পাশে ইতিহাস এসে দাঁড়ায়। রাসমঞ্চের ভিতরে হাঁটলে মনে হয় মল্ল রাজারা আপনার সঙ্গে ঘোরাফেরা করছে। অপূর্ব সুন্দর রাসমঞ্চ দেখুন। মোট 108টি এরকম খিলান এই রাসমঞ্চের মধ্যে লক্ষ্য করা যায়। শতাধিক খিলান বিশিষ্ট এই রাসমঞ্চ বিষ্ণুপুরের ঐতিহ্য এবং স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। এখানে রিম রয়েছে অনিন্দিতা, তারা রাসমঞ্চে রয়েছে রাই। আমরা রয়েছি রাসমঞ্চের মূল গর্ভগৃহের সামনে। দেখতেই পাচ্ছেন যে গর্ভগৃহটি তালাবন্ধ, কিন্তু তালাবন্ধ হলেও যদিও ভেতরে খুবই অন্ধকার, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। বৈষ্ণবদের যখন রাস উৎসব পালিত হতো তখন এখানে রাধাকৃষ্ণের মূর্তি এনে এই গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হতো। এটা সেই মূল গর্ভগৃহ যেখানে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত হতো। দেখুন আমরা সেই গর্ভগৃহের সামনে। আমি এখন শহর বিষ্ণুপুরের প্রাণকেন্দ্র রাসমঞ্চ মন্দিরনগরী বিষ্ণুপুরের প্রাণকেন্দ্র, এবং রাসমঞ্চকে কেন্দ্র করেই বিষ্ণুপুর শহরের বিখ্যাত মন্দিরগুলি অবস্থান করছে। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বির এই রাসমঞ্চ বৈষ্ণবদের রাস উৎসব পালনের জন্য নির্মাণ করেন। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 সাল পর্যন্ত এই রাসমঞ্চে রাস উৎসব পালন করা হতো, কিন্তু বর্তমানে রাসমঞ্চে আর রাস উৎসব পালিত হয় না, গর্ভগৃহটি বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে প্রায় শতাধিক খিলান বিশিষ্ট দরজা আছে, এবং সেই খিলান বিশিষ্ট দরজার মধ্যে থেকে হাঁটলে মনে হয় ইতিহাস আপনার সঙ্গে কথা বলুন। আমার সঙ্গে রাসমঞ্চের সেই খিলানগুলির মধ্যে থেকে আপনারাও একটু পথ হাঁটুন। আমি এখন রাসমঞ্চে, এবং রাসমঞ্চের যে প্রায় শতাধিক খিলান রয়েছে সেই খিলানগুলির মাঝখান থেকে হাঁটছি, এবং এই খিলানগুলির মাঝখান থেকে যখন আপনি হাঁটবেন আপনি অনুভব করবেন আপনি ইতিহাসের মধ্যে রয়েছেন। ইতিহাস আপনার চতুর্দিকে ফিস করে অনেক কথা কইছে। কোনো ইতিহাস আপনাকে বীর হাম্বিরের গুণকীর্তন করছে, কোনো ইতিহাস আপনাকে জানাচ্ছে মল্ল রাজাদের বীরত্বের কথা, আবার কোনো ইতিহাস আপনাকে জানাচ্ছে মল্ল রাজাদের সংস্কৃতি মনস্কতার কথা। আসুন বিষ্ণুপুরকে উপভোগ করুন, নিজেকে নিয়ে যান সেই ইতিহাসের মাঝে।